আমি রাহিন ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আহ, আমি আজকে আলোচনা করবো প্রিপোজিশন নিয়ে। এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে প্রিপোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। 5 মার্কের কোয়েকশন থাকে। গেট ফিলিং উইথাউট ক্লোজ, 10টা গেট থাকে, 0.5 মার্ক করে। 10টা গেট ফিল আপ করলে 5 মার্ক হয়। আমরা প্রিপোজিশন নিয়ে বিস্তরভাবে আলোচনা করব। কিভাবে প্রিপোজিশনাল কোয়েকশন গুলো আনসার করবেন, কিভাবে গেট গুলো ফিল করবেন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। প্রিপোজিশন অনেক বড় একটি অধ্যায়। এই পুরো লেকচারকে 5 ভাগে ভাগ করেছি। আমরা এক এক করে আলোচনা করবো। প্রথম ভাগের মধ্যে আমরা রাখছি বেসিক এন্ড কোর প্রিপোজিশন। এটা হচ্ছে আমরা আলোচনা করবো প্রিপোজিশনের সংজ্ঞা, মৌলিক ব্যবহার সমূহ, কয়েকটা প্রিপোজিশন দেখবো। আচ্ছা, সবার আগে আসি আমরা প্রিপোজিশন কি। এখানে সংজ্ঞাতে দেখতে পারবেন যে ওয়ার্ড সাধারণত নাউন প্রোনাউনের আগে বসে, নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক প্রকাশ করে, তাকে প্রিপোজিশন বলে। ভালো করে খেয়াল করবেন, এখানে নাউন প্রোনাউনের সাথে বসে, আগে বসে, এবং নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য বাক্যের সম্পর্ক প্রকাশ করে। এটি বাক্যের শব্দগুলোর মধ্যে অর্থপূর্ণ সংযোগ স্থাপন করে। উইথাউট প্রিপোজিশন ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য ফুল মিনিং অফ এ সেন্টেন্স, লাইক দ্যাট দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানের মধ্যে কেবল একটা নাউন, নাউনের আগে প্রিপোজিশন বসছে। সেম দেখেন, হি লিভস ইন ঢাকা। ঢাকা একটা নাউন, নাউনের আগে ইন বসছে। শি ওয়েন্ট টু স্কুল, ওখানে টু হচ্ছে প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, ইজ ওয়ান প্রিপোজিশন। শি ওয়েন্ট টু স্কুল, স্কুল নাউনের আগে টু বসছে। সিলেটের আগে ফ্রম বসছে, ফ্রম একটা প্রিপোজিশন। প্রিপোজিশন ইন এর ব্যবহার: টান, মাস, বছর ও ঋতু। রুল নাম্বার 1 এর মধ্যে আছে বড়, জায়গা, শহর, দেশের আগে ইন বসে। ভালো করে খেয়াল করবেন, বড়, জায়গা, শহর বা দেশের আগে ইন বসে। যেমন হি লিভস ইন বাংলাদেশ। বাংলাদেশ একটাই, যদিও ততটা বড় দেশ নয়, তারপরও বিভিন্ন জায়গার তুলনায় বড়। হি লিভস ইন ঢাকা। ঢাকাও একটা বড় শহর। আই ওয়াজ বর্ন ইন সিলেট। সিলেট একটি বড় শহর বলা যায়। দেখেন রুল 2, মাস, বছর, ঋতুর আগে ইন বসে। হি ওয়াজ বর্ন ইন 2008। বছরের আগে ইন বসছে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন মার্চ। মাসের আগে ইন বসছে। স্প্রিং মানে ঋতু, ঋতুর আগে, স্প্রিং মানে বসন্ত, বসন্তের আগে ইন বসছে, যেহেতু বসন্ত একটা ঋতু। 3 নম্বর রুলের মধ্যে আসছে দিনের কোনো বড় সময়ের আগে ইন বসে। দিনের বড় সময় বলতে যে পার্টটা হচ্ছে অনেকক্ষণ বিস্তৃতি থাকে। যেমন I study in the morning, he came in the evening, birds sing in the afternoon. এখানের মধ্যে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এ বাক্যগুলো দিনের মধ্যে অনেকক্ষণ ধরে বিস্তৃতি থাকে। এক্সেপশন, ব্যতিক্রম, রাত। রাতের ক্ষেত্রে এট নাইট বসে। I slept at night. এগুলো ভালো করে মনে রাখবেন। আচ্ছা, ভবিষ্যৎ সময় ও অবস্থা। ভবিষ্যতে কত সময় পরে বোঝাতে ইন বসে। It will come in 5 minutes. The train will leave in an hour. ভবিষ্যতে কত সময় পরে বোঝাতে ইন বসে। যেমন he will come in 5 minutes, in an hour. আবার দেখেন রুল নাম্বার 5, কোন অবস্থায়, অবস্থানের মধ্যে বোঝাতে ইন বসে। কোন অবস্থায় অথবা অবস্থানের মধ্যে বোঝাতে ইন বসে। কোন অবস্থা বা অবস্থানের মধ্যে, যেমন হি ইজ ইন দ্য ডেঞ্জার, সে বিপদে আছে। তো অবস্থার মধ্যে বোঝাতে গেলে ইন বসবে। তার কারেন্টলি ইজ ইন ট্রাবল, বেশ সমস্যায় আছে। তো এটা বোঝাতে, সিচুয়েশনটা বোঝাতে আমার ইন বোঝা বা ইন বসানো লাগবে। উই আর ইন ডিফিকাল্টি, কঠিন অবস্থায়।
এখানে একটা সিচুয়েশন বোঝাইছে অবস্থা, এখানে আমার ইন বসবে। পোশাক পরিহিত অবস্থা, কোনো পোশাক পরিহিত অবস্থায় ইন বসে। যেমন দ্য গার্ল ইন রেড ইজ মাই সিস্টার, হি কেম ইন এ ব্লু শার্ট। এতক্ষণ তো আমরা ইন এর ব্যবহার করেছি। আর এখানের মধ্যে ৬টা রুল আছে ইনে, তবে ৬টা রুল যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে ইনের ব্যবহার আহ, অনেকটুকু এগিয়ে যাবেন ইনের ব্যবহার। রুল নাম্বার 1, কোনো সারফেস বা তলের উপর অবস্থান বোঝাতে বসে। কোনো সেন্টেন্স দ্বারা যদি আপনি বুঝতে পারেন যে এই সেন্টেন্সটা যে অবজেক্ট, এটা হচ্ছে আপনার কোনো সারফেস বা তলের উপর আছে, তাহলে আমরা সেটা আগে অন বসাবো। দ্য বুক ইজ অন দ্য টেবল, দেয়ার ইজ পিকচার অন দ্য ওয়াল। অন দ্য ওয়াল, ওয়ালের উপর। অন দ্য টেবল, টেবিলের উপর। সো এখানে আমার অন বসবে। নির্দিষ্ট দিন ও তারিখ, নির্দিষ্ট দিনের আগে অন বসে। আই উইল কাম অন মানডে, হি অ্যারাইভড অন ফ্রাইডে। নির্দিষ্ট তারিখের আগেও অন বসে। হি ওয়াজ বর্ন অন 5 আগস্ট, দ্য এক্সাম স্টার্টস অন জানুয়ারি। এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। ইনের ব্যবহারে আমরা দেখেছিলাম যে বড় জায়গা এবং শহর দেশের আগে ইন বসে, মাস বছর ঋতুর আগে ইন বসে, মাস বছর ঋতুর আগে ইন বসে, এবং নির্দিষ্ট দিনের আগে অন বসে, আর নির্দিষ্ট তারিখের আগে অন বসে। আমরা যখন অনেকগুলো রুলস পড়তে যাব, অনেক সময় দেখা যাবে যে একটা একটার সাথে হয়তো কনফ্লিক্টিং বা হচ্ছে কনফিউজিং। তো আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো আরো ভালোভাবে আয়ত্ত করতে পারি। আমরা অন এর পরবর্তী ব্যবহারগুলো দেখি। দিনের বিশেষ অংশ ও বিষয়। ডে প্লাস মর্নিং স্ল্যাশ ইভিনিং এর আগে অন বসে। আই মেট হিম অন মানডে মর্নিং, হি কেম অন ফ্রাইডে ইভিনিং। এটা হচ্ছে আমার রুল। তবে আমরা এর আগেও এখানে দেখেছি যে নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট দিনের আগে অন বসে। তো এখানের মধ্যে দিনের বিশেষ অংশ এবং আহ, দিনের বিশেষ অংশ বিষয়ের আগে অন বসে আর এখানের মধ্যে আমরা দেখতে পাই আপনার নির্দিষ্ট দিন উল্লেখ করাই আছে। সো এখানে আমার অন বসবে। এই দুইটা রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 2 একইভাবে আমরা কাউন্ট করতে পারবো। রুল নাম্বার 5 দেখেন কি বলছে, কোনো বিষয় বা বস্তু সম্পর্কে বোঝাতে অন বসে। এটা হচ্ছে অ্যাবাউট এর মতো ব্যবহার করা যাবে এমন, যে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে বোঝাতে অন বসে। হি রোট এ বুক অন এডুকেশন, উই হ্যাড এ ডিসকাশন অন ক্লাইমেট চেঞ্জ। রুল নাম্বার 6 দেখেন, নির্ভরশীলতা বোঝাতে অন বসে। বাংলাদেশ ডিপেন্ডস অন এগ্রিকালচার, ডোন্ট রিলাই অন আদার্স। এখানের মধ্যে আমাদের প্রিপোজিশন গুলো আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড হইতেছে। প্রিপোজিশন হচ্ছে আপনার বিশেষ করে সেন্টেন্সের উপর নির্ভর করে যে সেন্টেন্সটা কিভাবে ব্যবহৃত হইতেছে। যেমন যেমন এখানে দেখেন যে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে বোঝাতে অন বসে। হি রোট এ বুক অন এডুকেশন। এই সেন্টেন্সটা এমনভাবে ব্যবহৃত হয়েছে যে এটা এডুকেশন সম্পর্কে একটা তথ্য দিতে হয়, কিন্তু এখানের মধ্যে দেখেন নির্ভরশীলতা বুঝাইতেছে। একইভাবে আমার অন ব্যবহারের মাধ্যমে আমি এখানে নির্ভরশীলতা বুঝাইতেছি। তো সেন্টেন্সের মিনিংটা একটা বড় রোল প্লে করে প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা, এতটুকু গেল আমাদের অনের ব্যবহার। এবার আমরা একের ব্যবহারের দিকে লক্ষ্য করি। প্রিপোজিশন একের ব্যবহার, নির্দিষ্ট সময় ও রাত। ওরই নির্দিষ্ট সময়ের আগে এড বসে। নির্দিষ্ট সময়ের আগে এড বসে, যেমন হি কেম এট 5 p.m, দ্য ক্লাস স্টার্টস এট 10 o'clock। আমরা এর আগেও দেখেছিলাম যে রাতের আগে আমার এড বসবে। নির্দিষ্ট সময়ের আগে কি বসবে আমার? এড বসবে। সো এর আগে আমরা অনের ব্যবহার দেখেছি, ইনের ব্যবহার দেখেছি, সেখানে কিছু বিষয় উল্লেখ ছিল। এগুলোতে কনফিউজ হবেন না। যদি কনফিউজ লাগে তাহলে বারবার রিভিশন দেওয়া লাগবে। ছোট জায়গা বা পয়েন্ট, বড় জায়গার আগে আমার কি বসবে? ইন। আর ছোট জায়গা বা পয়েন্টের আগে আমার বসবে এট। হি ইজ এট স্টেশন, আই মেট হিম এট বাস স্টপ, শি ইজ এট হোম। এর আরো কিছু ব্যবহার,
রুল নাম্বার 4, বয়স বোঝাতে এড বসে। হি ডাইড এট এজ অফ 70। কোন অনুষ্ঠানে বা কার্যক্রমের অংশ বোঝাতে এড বসে। উই মেড এ মিটিং, হি ওয়াজ এট দ্য পার্টি। কোন বিষয়ে দক্ষতা বা দুর্বলতা বোঝাতে এড বসে। হি ইজ গুড এট ম্যাথমেটিক্স, আই এম ব্যাড এট ড্রয়িং। এতটুকু গেল আমার এটার ব্যবহার। এবার আমরা বাই এর ব্যবহার দেব। বাই একটা প্রিপোজিশন। নাম্বার 1, পেসিভ ভয়েসে কাজ সম্পন্নকারীর আগে বাই বসে। দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই ওয়ার্ডসমিথ, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। এখানে কি বলছে, কাজ সম্পন্নকারীর আগে বাই বসবে পেসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস তো আমরা পারি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা নিজে কাজটা করে, হচ্ছে প্যাসিভ ভয়েসে কর্তাকে দিয়ে কাজটা করানো। সময়সীমা বা ডেডলাইন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বোঝাতে বাই বসবে। ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো, কাম হিয়ার বাই 5 PM। বাই এর আরো কিছু ব্যবহার আমরা দেখি। যানবাহনে যাতায়াত বোঝাতে বাই বসে। আই গো টু স্কুল বাই বাস, হি ট্রাভেল বাই ট্রেন, দে ওয়েন্ট দেয়ার বাই এয়ার। নাম্বার 4, পরিমাণের হ্রাস বা বৃদ্ধি বোঝাতে বাই বসে। দ্য প্রাইস ডিক্রিসড বাই 10%, হি মিসড দ্য ট্রেন বাই 5 মিনিটস। তারপর পাশ দিয়ে হেঁটে যাওয়া বোঝাতে বাই বসে। হি পাসড বাই মি, এ ম্যান ওয়াকড বাই দ্য হাউস। কিছু এক্সেপশনস আছে, নিজের শরীরের ব্যবহারের ক্ষেত্রে বাই বসে না। হি হিট মি উইথ হিজ হ্যান্ড, এটা হবে সঠিক, কিন্তু শি কট হিম বাই হিজ হ্যান্ড, এটা একটু ব্যতিক্রম। তো এগুলা হয়তো আমার অনেক কিছু রুলগুলো মুখস্থ করা লাগবে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিতেছি যে কিভাবে কি করতে পারে। আমি অবশ্যই স্লাইডটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো স্লাইডটা পড়লে আশা করি 80% প্রিপোজিশন কভার হয়ে যাবে, আর বাকিগুলো আপনার প্র্যাকটিস করলে 20%-এ চলে আসবে। প্রিপোজিশন উইথ এর ব্যবহার। উইথকে আমরা কখন ব্যবহার এবার কিভাবে ব্যবহার করতে পারি, যেমন রুল নাম্বার 1, কোন ইনস্ট্রুমেন্ট স্ল্যাশ টুল এর হাতিয়ার দিয়ে কাজ করতে উইথ বসে। কোন ইনস্ট্রুমেন্ট বা টুল বা হাতিয়ার দিয়ে কাজ করতে উইথ বসে। কি কাজ, অ্যাপল উইথ এ নাইফ, নাইফ দিয়ে কাজ করতেছে, চাকু দিয়ে কাজ করতেছে, সে কারণে আমার উইথ বসছে। আই রাইট উইথ এ পেন, কলম দিয়ে কাজ করতেছে, সে কারণে উইথ বসছে। কারো সঙ্গে বা সাহচর্যে উইথ বসে। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ড, বন্ধুর সাথে, সেজন্য আমার উইথ বসছে এখানে। শি লিভস উইথ হার প্যারেন্টস, মা বাবার সাথে থাকে, সেজন্য হচ্ছে উইথ বসছে। কোন বৈশিষ্ট্য বা গুণ সহ বোঝাতে উইথ বসে। এ ম্যান উইথ এ লং বিয়ার্ড কেম হিয়ার। এ লং বিয়ার্ড এটা একটা মানুষের গুণ, সেজন্য তাকে কিবোর্ড এখানে এখানে আমার উইথ বসছে, যেহেতু এখানে রুলের মধ্যে বলেছে। হি ইজ এ বয় উইথ গুড ম্যানার্স, গুড ম্যানার্স একটা গুণ, সে কারণে এটার আগে আমার উইথ বসছে। পার্থক্য, বাই প্লাস ট্রান্সপোর্ট বনাম উইথ প্লাস ইনস্ট্রুমেন্ট। I went there by bus, I opened the door with a key। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। পজিশন, ফর এর ব্যবহার। ফর একটা প্রিপজিশন এবং ফর কে আমরা কখন ব্যবহার করতে পারি। উদ্দেশ্য বা কারণ বোঝাতে ফর বসে। The medicine is for fever, এই ওষুধটি জ্বরের জন্য। এখানে একটা উদ্দেশ্য বোঝাইছে, ওষুধটা কি উদ্দেশ্য, সে কারণে আমার ফর বসছে। হি ওয়ার্কস ফর দ্য পোর, সে গরিবদের জন্য কাজ করে, তার একটা উদ্দেশ্য বোঝাইছে, সে কারণে আমার ফর বসছে। নির্দিষ্ট সময়কাল বা ব্যক্তি, ডিউরেশন বোঝাতে আমার ফর ব্যবহার হবে। ডিউরেশন বোঝাতে ফর ব্যবহৃত হবে, যেমন দেখেন, আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years, আই ওয়েটেড ফর 2 hours। এখানে ডিউরেশন বোঝাইছে যেহেতু, সেক্ষেত্রে আমার ফর ব্যবহৃত হবে। রুল নাম্বার 3-তে বলা হয়েছে কারো সাথে কোনো কিছু বোঝাতে, সরি, কারো জন্য কোনো কিছু বোঝাতে। দ্য গিফট ইজ ফর ইউ, তোমার জন্য। আই বট এ বুক ফর মাই ব্রাদার, আমার ভাইয়ের জন্য।
কোনো কাজের কারণ বা পুরস্কার অথবা শাস্তি বোঝাতে for ব্যবহৃত হয়। কোনো কাজের কারণ বা পুরস্কার অথবা শাস্তি। He was punished for his crime. He was praised for his honesty. সে সততার জন্য পুরস্কৃত হয়েছে। এটা কোনো কারণের একটা পুরস্কার পেয়েছে যেহেতু সেটা হচ্ছে আমার for ব্যবহৃত হবে। কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য কাজ করা। কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য কাজ করা যদি বোঝাতে হয় সেক্ষেত্রে আমি for ব্যবহার করতে পারবো। He works for a bank. Since এবং for বনাম since এর ব্যবহার। আচ্ছা আমরা দেখি for হচ্ছে আমরা যখন আমরা আগে পড়েছিলাম যে ডিউরেশন বোঝাতে আমরা for ব্যবহার করবো যেমন 10 for 10 years, for 5 years, for 2 hours, for a long time. Since আমরা কখন ব্যবহার করি? কোনো নির্দিষ্ট শুরুর সময় পয়েন্ট অফ টাইম থেকে বোঝাতে since ব্যবহৃত হয়। He has been sick since Monday. যে মঙ্গলবার থেকে অসুস্থ। যেহেতু এটা নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম থেকে বোঝাচ্ছে সেহেতু এখানে আমরা since ব্যবহার করব। I have lived here since 2016. Since 2010, since morning, since childhood. Preposition from এর ব্যবহার। আমাদেরকে কখন আমরা from এর ব্যবহার করতে পারবো? কোনো শুরুর স্থান বা গন্তব্যের প্রারম্ভ বোঝাতে from ব্যবহৃত হয়। শুরুর স্থান বা গন্তব্যের প্রারম্ভ যেমন he came from ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ঢাকা থেকে। সো আমরা এখানে from ব্যবহৃত করবো। The day runs from Dhaka to চিটাগাং। তা ঢাকা থেকে চিটাগাং যায়। কোথা থেকে যায় বা শুরুর স্থান কোথায়? ঢাকা। সো এখানে আমি from ব্যবহার। রুল নাম্বার 2 সময়ের শুরু বোঝাতে from ব্যবহৃত হয়। The office is open from 9 p.m. From 9 a.m. He worked from the morning to the evening. সময় শুরু বোঝাতে from ব্যবহৃত হয়। এখানে সময় শুরু ছিল সেক্ষেত্রে আমরা from ব্যবহার করছি। তথ্য উদ্ধৃতি বা কোনো বিষয়ের উৎস বোঝাতে from ব্যবহৃত হয়। যেমন I heard the news from him. The quotation is from Shakespeare. এখানে আমরা from ব্যবহার করি। প্রিপজিশন টু এর ব্যবহার রুলস 1 থেকে 4। আমরা কখন টু এর ব্যবহার করবো দেখেন। গন্তব্য বোঝাতে টু ব্যবহৃত টু বসে। ওয়েন্ট টু স্কুল, হি কেম টু ঢাকা। প্রারম্ভ বোঝাতে from ব্যবহার করে, গন্তব্য বোঝাতে আমরা টু ব্যবহার করি। কোনো নির্দিষ্ট ডাইরেকশন বোঝাতে আমরা টু ব্যবহার করি। হি ওয়াক টু দ্য ডোর, দরজার দিকে হাঁটলো। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটের দিকে গেল। তো একটা ডাইরেকশন যেহেতু বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা টু ব্যবহৃত করবো। কোনো বস্তু গ্রহণকারী ব্যক্তি রিসিপ্ট বোঝাতে আমরা টু এর ব্যবহৃত করব। গিভ দ্য বুক টু মি, হি রোট এ লেটার ফর হিজ ফাদার। তো এখানে টু এর ব্যবহার হয়েছে। তুলনা বোঝাতে বিশেষত প্রিফার এর পরে, প্রিফারের সাথে। আই প্রিফার টি টু কফি। প্রিফার প্রিফারের সাথে সবসময় টু ব্যবহৃত হয়। ভুলটা হচ্ছে অনেকে ভাবে যে প্রিফারের সাথে হয়তো দেয়, কিন্তু না, প্রিফারের সাথে টু ব্যবহৃত হয়। এটা রুলস এর মধ্যে পড়ে আমাদের। প্রিপোজিশন অফ এর ব্যবহার নাম্বার একে বলা হয়েছে সম্পর্ক বা অধিকার মানে পজিশন বোঝাতে অফ বসে। যেমন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। যা হচ্ছে ক্যাপিটাল মানে রাজধানী, বাংলাদেশ ইজ ঢাকা। ঢাকার সাথে বাংলাদেশের সম্পর্কটা বুঝাইছে সেক্ষেত্রে আমরা অফ ব্যবহৃত করেছি। রুল নাম্বার 2 এ বলা হয়েছে কোনো কিছুর অংশ বা পরিমাণ বোঝাতে অফ বসে। যেমন কোনো কিছুর অংশ হি ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। A piece of advice, এর একটি piece, a lot of people, মানুষ, অনেক মানুষের কি সেটা হচ্ছে কোনো কিছুর অংশ বা পরিমাণ বোঝাতে আমরা of ব্যবহার করব। রুল নাম্বার 3 কোনো মানুষের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করতে of বসে। He is a man of courage. She is a woman of wisdom. আমার এখানে গুণ বোঝাচ্ছে সে কারণে আমরা of ব্যবহৃত করছি। কোনো রোগ বা অনাহারে মৃত্যুর কারণ বোঝাতে of বসে। হি ডাইড অফ ক্যান্সার, রোগ থেকে তার মৃত্যুবরণ করলে আমার অফ বসবে।
অহংকার থেকে যদি কেউ না রাখে তাহলে আমরা অ অ আসবে। দ্যাটস অল ফর পার্ট 1.